আজকে আরও একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সলভ করে দেখাবো। আপনার স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে গ্যাসের গতীয় সমীকরণ হতে অ্যাভোগাড্রো সূত্র প্রতিপাদন করো অথবা গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে অ্যাভোগাড্রো সূত্র প্রমাণ করো। এবং প্রশ্নটির সলিউশনের দিকে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা ভিডিও দেখার মাধ্যমে এ ধরনের প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারে। তাহলে আজকে যে প্রশ্নটি আলোচনা করব, যে প্রশ্নটি সমাধান করে দেখাবো, সেই প্রশ্নটি সমাধান করার আগে কিছু কথা বলে রাখি যা এ ধরনের প্রশ্নগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্যাসের গতীয় সমীকরণ মাস্ট বি আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা জানি যে গ্যাসের গতীয় সমীকরণ PV = 1/3 mn/c²। এবং গ্যাসের গতীয় সমীকরণ কথাটি থাকতে পারে অথবা গ্যাসের গতিতত্ত্ব। অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব বলতে আসলে আমরা গ্যাসের গতীয় সমীকরণকেই বিবেচনা করব। তাহলে যে কোনো একটি কথা কিন্তু থাকতে পারে। এবং অ্যাভোগাড্রো সূত্র যেহেতু প্রতিপাদন করতে হবে, আমরা জানি অ্যাভোগাড্রো সূত্রটি হচ্ছে এরকম যে একই তাপমাত্রা ও চাপে সমান আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তার মানে অ্যাভোগাড্রো সূত্রটি যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু যে বিষয়গুলো আমরা দেখি যে ফোকাসে আমাদের রাখতে হবে সেগুলো হচ্ছে এখানে তাপমাত্রা সমান হতে হয়, চাপ সমান হতে হয় এবং আয়তন সমান হতে হয়। তাহলে এই তিনটি বিষয় যদি সমান থাকে তবে যে কোনো গ্যাসের জন্য সেই গ্যাসের মধ্যে আমরা জানি গ্যাস আসলে অনেকগুলো অণু নিয়ে গঠিত হয়। তাহলে এই অণুর সংখ্যাটা অবশ্যই মাস্ট বি কী হবে, প্রত্যেকটি গ্যাসের জন্য একই হবে। তাহলে এখন আমি সমাধানের দিকে যাচ্ছি কিভাবে আমরা এই সমস্যাটি খুব সহজে সমাধান করতে পারি। তাহলে ফার্স্ট অফ অল আমরা যেহেতু গ্যাসের গতীয় সমীকরণ ব্যবহার করে সমাধান করতে হবে, তাহলে গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা কিন্তু এই বিষয়টি জানি। তাহলে সেটি আমি জাস্ট লিখে দিলাম PV = 1/3 mn/c²। এটা আমরা জানি, এই বিষয়টি লিখে দিলাম। এবং তারপরে যেহেতু আমরা প্রমাণ করব যে অ্যাভোগাড্রো সূত্রটি, তাহলে অবশ্যই যেহেতু অ্যাভোগাড্রো সূত্র প্রমাণ করব এবং দেখাতে হবে যে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, তাহলে আমার কিন্তু তত বেশি অণু নেওয়ার দরকার নেই। আমি জাস্ট এখানে দুইটা মাত্র গ্যাস নেব, অর্থাৎ দুইটা মাত্র গ্যাস নেওয়ার মাধ্যমে খুব সহজে আসলে প্রমাণ করতে সক্ষম হব। আপনার চাইলে 3টার জন্য প্রমাণ করতে পারি, আবার 4টার জন্য প্রমাণ করতে পারি, কিন্তু আমার 2টা হলে যথেষ্ট। তাহলে 2টি আমি জাস্ট ভিন্ন গ্যাস নেব এবং যে গ্যাসগুলো নেব অ্যাভোগাড্রো সূত্রানুসারে তাদের মাস্ট বি চাপ, আয়তন এবং পরম তাপমাত্রা সমান হতে হবে। তাহলে সেই বিষয়গুলো আমি লিখে দিয়েছি, অর্থাৎ 2টা গ্যাস নিয়েছি, অবশ্যই ভিন্ন গ্যাস এবং তাদের তাপমাত্রা, আয়তন এবং চাপ সবগুলো হচ্ছে কি একই, মানে সমান। এখন যেহেতু সমান তাপমাত্রা, চাপ, আয়তন এগুলো সমান, তাহলে প্রথম গ্যাসের জন্য যদি আমি যে গ্যাসের যে গতীয় সমীকরণটি আমরা এইমাত্র লিখে দিয়েছি, অর্থাৎ আমরা যেটা জানি PV = 1/3 mn/c², তাহলে এটা যদি আমি প্রথম গ্যাসের জন্য প্রয়োগ করি তাহলে PV এর জায়গায় তো আমার PV থাকবে, এটা আমার পরিবর্তনের প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? যেহেতু আমি বলে দিয়েছি যে এখানে আয়তন, চাপ এগুলো হচ্ছে একই। তাহলে একই হওয়ার কারণে এখানে কিন্তু আমার আলাদাভাবে এক্সট্রাভাবে 1-2 ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু এই পাশে 1/3 mn/c², এখানে কিন্তু মাস্ট বি আমাকে প্রথম গ্যাস বোঝাতে এই m এর নিচে 1 দিতে হবে, n এর নিচেও 1 দিতে হবে, c এর নিচেও 1 দিতে হবে, অর্থাৎ প্রথম গ্যাস সেজন্য বোঝানোর জন্য। যেহেতু প্রথম গ্যাসের অবশ্যই সে গ্যাস অণুগুলোর নিশ্চয়ই একটা ভর থাকবে। আবার প্রথম গ্যাসের ক্ষেত্রে সেখানে অবশ্যই কতটি অণু আছে সেটা আমরা N1 দ্বারা বুঝিয়ে থাকি। এবং তারপরে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে তার একটা বেগ থাকে যেটাকে আমরা C1 দিয়ে প্রকাশ করে থাকি। অনুরূপভাবে দ্বিতীয় গ্যাসের জন্য কিন্তু PV এর আমার কোনো PV এর জায়গায় 1-2 অর্থাৎ 2 দেওয়ার কোনো আমার দরকার নেই, যেহেতু আমি আগে ধরে নিয়েছি এগুলো চাপ এবং আয়তন কিন্তু একই, তাই এগুলো আমার দেওয়ার প্রয়োজন নেই, 1-2 ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু এই পাশে তো 1/3 mn/c², এই পাশে কিন্তু অবশ্যই আমার দ্বিতীয় গ্যাস বোঝাতে m এর নিচে, n এর নিচে, c এর নিচে 2 ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা চাইলে কিন্তু তৃতীয় গ্যাসের জন্য লিখতে পারতাম, কিন্তু আমার আসলে 2টা গ্যাস হলেই যথেষ্ট প্রমাণের স্বার্থে। আমরা জাস্ট 2টা নিয়ে কাজ করব। আশা করি 3টা নিয়েও যদি কেউ কাজ করেন তবে একই রেজাল্টই আসবে, প্রমাণ করতে সক্ষম হবেন। অত বেশি নেওয়ার আমার প্রয়োজন নেই, আমি জাস্ট এখানে 2টাই লিখে দিলাম। এবং তারপরে আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি, এই প্রথম এবং দ্বিতীয় গ্যাস অর্থাৎ এই দুটি গ্যাসের জন্য দেখতে পাচ্ছেন যে উভয় গ্যাসের ক্ষেত্রে কিন্তু বাম পাশে রয়েছে PV, মানে উভয় পাশের বাম পাশে একই কিছু রয়েছে। তাহলে বাম পাশে যেহেতু একই কিছু রয়েছে, তাই ডান পাশের যে অংশটুকু দুইটি দেখতে পাচ্ছেন সেই অংশ দুইটি কিন্তু আমরা চাইলে খুব সহজে সমান লিখতে পারি। তাহলে সেই কাজটি এখন আমি করেছি।
যেহেতু দুইটি হচ্ছে পিভি এর সমান অংশ, তাই সে কারণে সেই দুটি অংশকে আমি কিন্তু চাইলে সমান লিখতে পারি। সেজন্য লেখা হয়েছে 1/3 m1 n1 c1 স্কোয়ার ইজ ইকুয়াল 1/3 m2 n2 c2 স্কোয়ার। এখন আমি যে কাজটা করতে পারি যে উভয় এখানেও আছে 1/3, এই পাশেও রয়েছে 1/3, তাহলে এই 1/3কে আমি কিন্তু চাইলে উভয় পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাদ দিয়ে দিলে আমার যে অংশগুলো থাকবে, এখানে থাকবে m1 n1 c1 স্কোয়ার, সেটা লিখে দিয়েছি। এই পাশে আমার থেকে যাবে m2 n2 c2 স্কোয়ার, তাহলে সেটা আমি লিখে দিলাম। এখন তারপরে আমাদের একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যেহেতু গ্যাস দুটি, এখানে গ্যাস আমি নিয়েছি কয়টি, দুইটি, তাহলে আমরা জানি যে একটি গ্যাসের মধ্যে অনেকগুলো অণু থাকে। তাহলে আমরা এবার জাস্ট একটি অণুর গড় গতিশক্তিকে বিবেচনা করব। কয়টি অণুর? একটি অণু। তাহলে আমরা একটি অণুর গড় গতিশক্তি মাস্ট বি, তাহলে কী হবে, ওই দুইটা গ্যাসের জন্য সমান হবে। তাহলে গতিশক্তি এ কারণেই সমান হবে যেহেতু আগে ধরে নেওয়া হয়েছে যে তাপমাত্রা ছিল কি সমান, যেখানে তাপমাত্রাও সমান, চাপও সমান, আয়তনও সমান, কিন্তু গতিশক্তির ক্ষেত্রে মূল দেখার বিষয় হচ্ছে কি তাপমাত্রা, কারণ গতিশক্তির সাথে তাপমাত্রার একটা সম্পর্ক রয়েছে। আমরা জানি গড় গতিশক্তি হচ্ছে তাপমাত্রার কি সমানুপাতিক। যেহেতু তাপমাত্রা একই, তাই গতিশক্তিও কি হবে, একই হবে। এবং আমরা এখন তারপরে সেই বিষয়টি লিখব। গতিশক্তি, গড় গতিশক্তিকে আমরা যেভাবে প্রকাশ করে থাকি 1/2, আমরা গড় গতিশক্তিকে আসলে এভাবে প্রকাশ করে থাকি 1/2 mc স্কোয়ার, এই হিসাবে আমরা প্রকাশ করে থাকি। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে যে m দ্বারা বোঝায় একটি অণুর ভর, একটি অণুর ভর বোঝায়, এবং n দ্বারা বোঝায় সংখ্যা অর্থাৎ অণুর সংখ্যা, এবং c দ্বারা বোঝায় বর্গমূল গড় বর্গবেগ অর্থাৎ গ্যাস অণুগুলোর বেগ। তাহলে এখন যেহেতু আমি একটি অণু কল্পনা করতেছি, তাহলে n এর মান মাস্ট বি কী হবে, এখানে 1 হবে। আর প্রতিটি অণুর ভরকে আমরা তো m দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে m থাকবে, কিন্তু n আমার দেওয়ার প্রয়োজন নেই, কারণ n এর মান তো 1, কারণ একটি মাত্র অণু। এখন যেহেতু প্রথম গ্যাস, সেজন্য বোঝাতে আমরা 1 ব্যবহার করব, আর এই পাশে দ্বিতীয় গ্যাস বোঝাতে আমরা 2 ব্যবহার করব। তাহলে জাস্ট এটি, এবং এই দুইটা অংশ কী হবে, সমান হবে, কারণ গতিশক্তি কী হবে, দুইটা গ্যাসের ক্ষেত্রে একই হবে। n1 এবং n2 আমি এ কারণেই লিখিনি, কারণ n1 এবং n2 এর মান কিন্তু এক্ষেত্রে 1, কারণ গ্যাস সংখ্যা একটি অণুর জন্য এটি ভাবা হচ্ছে, অর্থাৎ প্রতি অণুর জন্য, সেজন্য এটা লেখার কোনো প্রয়োজন নেই। এখন তারপরে যে কাজটি করা যায়, যে উভয় পাশে দেখতে পাওয়া যাচ্ছে যে হাফ রয়েছে, হাফ রয়েছে, তাই এই হাফকে আমি চাইলে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই পাশে আমার থেকে যায় m1 c1 স্কোয়ার, এই পাশে আমার থেকে যায় m2 c2 স্কোয়ার। তাহলে এটিকে আমি 2 নং সমীকরণ হিসেবে লিখে দিলাম, আর আগের অংশটুকু যে পেয়েছিলাম এটাকে আমি 1 নং সমীকরণ হিসেবে কিন্তু লিখে দিয়েছি। এখন আমি জাস্ট যে কাজটি করতে পারি, 1 নং যে সমীকরণটি রয়েছে, সেই 1 নং সমীকরণকে আমি 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে দেব, তাহলে কিন্তু আমার খুব সহজে প্রমাণটা চলে আসবে। এবং ভাগ করার সময় আমরা তো ভাগের নিয়ম জানি, ভাগ কিভাবে করতে হয়। ভাগ করার সময় আমরা একটা কাজ করব, যে এই যে সমীকরণটি রয়েছে, বাম পাশের অংশকে আমরা বাম পাশের অংশ দিয়ে ভাগ করব, এবং ডান পাশে যে অংশটুকু আর রয়েছে, সেই ডান পাশের অংশটুকুকে আমরা ডান পাশের যে অংশ রয়েছে সেটি দিয়ে ভাগ করব। এবং ভাগ করলে কিন্তু আমরা যে অংশগুলো রয়েছে এই অংশগুলো খুব সহজে পেয়ে যাব, এবং মাঝখানে একটা তো সমান চিহ্ন রয়েছে, সেই সমান চিহ্নটা থেকে যাবে। এখন তারপরে আমরা একটা কাজ করতে পারি যে খুব সহজে, সেটা হচ্ছে যে উপরে m1 রয়েছে, নিচেও m1 রয়েছে, এটা কাটা দিতে পারি। উপরেও c1 স্কোয়ার রয়েছে, নিচেও c1 স্কোয়ার রয়েছে, এটাও কাটা দিয়ে দিতে পারি। তাহলে কিন্তু আমরা শুধু n1 থাকলো, তাহলে n1 আমি জাস্ট লিখে দিয়েছি। এবং তারপরে এখানেও m2 রয়েছে, কাটা দিতে পারি। c2 স্কোয়ার রয়েছে, কাটা দিতে পারি। তাহলে এখানে জাস্ট আমার n2 থেকে যাবে, তাহলে n2 আমি লিখে দিলাম। এবং এই n1 এবং n1 বোঝাচ্ছে প্রথম গ্যাসের অণুর সংখ্যা, এবং n2 বোঝায় দ্বিতীয় গ্যাসের অণুর সংখ্যা। তাহলে প্রথম গ্যাসের অণুর সংখ্যা সমান কি দ্বিতীয় গ্যাসের অণুর সংখ্যা। তাহলে যেটা আমাদের উদ্দেশ্য ছিল, কারণ অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী যদি তাপমাত্রা, চাপ, আয়তন স্থির থাকে, তবে সেক্ষেত্রে সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। তাহলে আমরা দুইটা গ্যাসের জন্য জাস্ট এখানে বিষয়টি প্রমাণ করলাম, এবং তিনটা নিয়েও আমরা প্রমাণ করতে পারি। 3টা হলে জাস্ট এখানে কি আসবে, n3 আসতো, 4টা হলে সমান দিয়ে n4 আসতো, অর্থাৎ এইভাবেই চলতে থাকতো। তাহলে আমরা দুইটা গ্যাসের জন্যই জাস্ট প্রমাণ করলেও সেটা যথেষ্ট। তাহলে যেহেতু সমান সংখ্যক অণু বিদ্যমান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি আমাদের প্রমাণিত, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে অ্যাভোগাড্রো সূত্র। এবং এই অ্যাভোগাড্রো সূত্রটি আমরা প্রমাণিত করলাম যে গ্যাসের গতীয় যে সমীকরণটি রয়েছে, PV = 1/3 mnc², এই সমীকরণকে কাজে লাগিয়ে।
তাহলে আশা করি যারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন বুঝতে পেরেছেন কীভাবে আমি খুব সহজে এই সমস্যাটি সমাধান করে দেখালাম। আশা করি আপনারা এরপর থেকে খুব সহজে এই সমস্যাটি সমাধান করতে পারবেন। এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন মাসপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। এবং মাস্ট ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনাদের যে ডিপার্টমেন্টের আদার্স যারা স্টুডেন্ট রয়েছে তারাও ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য সবাইকে ধন্যবাদ।